নমস্কার দর্শক বন্ধুরা, ট্র্যাকস অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত জানাই। আজকের এই ট্রাভেল ব্লগটিতে আমরা ভারতবর্ষের পশ্চিম প্রান্তে আরব সাগরের উপকূলে অবস্থিত ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই থেকে পূর্ব প্রান্তে অবস্থিত সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কলকাতা পর্যন্ত ট্রেন নাম্বার 12261 মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে ট্রাভেল করব এবং এই ভিডিওটির মাধ্যমে আমার সেই ট্রেন জার্নির অভিজ্ঞতাটি শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের কিছু পূর্বেই আমরা মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাসে পৌঁছে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি ট্রেনটির টাইমিং রিশিডিউল করা হয়েছে, অর্থাৎ আজকে সেটি বিকেল 5:15 পরিবর্তে 6:15 মুম্বাই থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বিকেল 5:55 নাগাদ মুম্বাই সিএসটি স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মে কার্শেড থেকে খালি রেক এসে পৌঁছলো। আজকের এই জার্নিতে আমার রিজার্ভেশন আছে এসি 3 টায়ার কোচের B1 কম্পার্টমেন্টে। আজকের এই জার্নিতে আমাদের পথ প্রদর্শক হবে কল্যাণ শেডের WAP7। বিকেল 6:19 নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 4 মিনিট দেরিতে মুম্বাই ছেড়ে দুরন্ত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশ্যে রওনা হলো। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসকে বিদায় জানিয়ে আজকের যাত্রা শুরু করলাম। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের পূর্বতন নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস। 1996 সালের মার্চ মাসে এই স্টেশনের নাম পরিবর্তন করা হয়। বোম্বে ভিক্টোরিয়া টার্মিনাস থেকে রাখা হয় মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাস এবং 2017 সালে এই স্টেশনের নাম আবার পরিবর্তন করে রাখা হয় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। এই স্টেশনটি ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম রেল স্টেশন। মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 4 দিন চলে। মুম্বাই থেকে এই ট্রেনটি রবিবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার বিকেল 5:15 ছেড়ে তার পরের দিন রাত 8:20 হাওড়া স্টেশনে পৌঁছায়। ট্রেন নাম্বার 12261 মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেস একটি ফুল এসি প্রিমিয়াম ক্যাটেগরি ট্রেন এবং ট্রেনটিতে টোটাল 20টি কম্পার্টমেন্ট আছে, যার মধ্যে 12টি আছে এসি 3 টায়ার, 3টি আছে এসি 2 টায়ার, একটি এসি ফার্স্ট ক্লাস এবং একটি প্যান্ট্রি কার আছে। ট্রেনের সামনে ও পিছনে 2টি এন্ড অন জেনারেটর কোচ থাকে। প্রিমিয়াম ক্যাটেগরি ট্রেন হওয়ায় এই ট্রেনে ডাইনামিক ফেয়ার প্রযোজ্য। মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত আজকের এই ফুল জার্নির জন্য আমার টিকিট ফেয়ার পড়েছে 3,875 টাকা। এই টিকিট ফেয়ারের মধ্যে ফুডিং চার্জ ইনক্লুডেড থাকে, তবে সেটি অপশনাল। মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত 1965 কিলোমিটার দীর্ঘ এই রেলযাত্রায় ট্রেনের গড় গতিবেগ থাকে ঘন্টায় 73 কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ থাকে 130 কিলোমিটার পার আওয়ার। রেলপথের দুপাশে মুম্বাই মহানগরীর সারিবদ্ধ হাইরাইজ বিল্ডিংগুলি যাত্রাপথের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলে। এগিয়ে চলতে চলতে মুম্বাইয়ের সাবারবান এসি লোকাল ট্রেনের সাথে দেখা হয়ে গেল। ট্রেন মুম্বাই থেকে ছাড়ার কিছুক্ষণ পর সব যাত্রীকেই 1 লিটার করে জলের বোতল এবং বিকালের স্ন্যাক্স দেওয়া হলো এবং সেই সাথে চা বা কফি পরিবেশন করা হয়। ট্রেন এখন থানে স্টেশন অতিক্রম করছে।
মনে পড়ে গেল এই স্টেশনটির নাম ইতিহাসের পাতায় বেশ কয়েকবার পড়েছিলাম। মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত 1965 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে ট্রেনটির টোটাল 6টি অফিসিয়াল স্টপেজ থাকে। সেগুলি যথাক্রমে কল্যাণ জংশন, ভুসাওয়াল জংশন, নাগপুর জংশন, রায়পুর জংশন, বিলাসপুর জংশন এবং টাটানগর জংশন। এগুলি ছাড়াও এই ট্রেনের দুটি টেকনিক্যাল স্টপেজ থাকে, সেগুলি যথাক্রমে কাসারা এবং ইগাতপুরি। সন্ধে 7:09 ট্রেন তার প্রথম অফিসিয়াল হল্ট কল্যাণ জংশনে এসে পৌঁছল। এই স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল হল্ট টাইম 1 মিনিটের। সন্ধে 7:17 ট্রেন কল্যাণ জংশন ছেড়ে পরবর্তী স্টপেজ ভুসাওয়ালের উদ্দেশ্যে রওনা হলো। মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত এই রেলপথে ট্রেন টোটাল 5টি রাজ্যের মধ্যে দিয়ে যাবে। সেগুলি যথাক্রমে মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। কল্যাণ স্টেশন ছাড়ার পর মহারাষ্ট্রের পাহাড় ঘেরা ঘনসবুজ গ্রামীণ প্রকৃতির রূপ দেখতে পাওয়া যায়। এই রেলপথে কাসারা ইগাতপুরীর মধ্যে ঘাট সেকশনটি অন্যতম দর্শনীয় স্থল। এটি কাসারা রেল স্টেশন। এই স্টেশনে এই ট্রেনের টেকনিক্যাল হল্ট থাকে। কাসারা এবং ইগাতপুরীর মধ্যে ঘাট সেকশন অতিক্রম করার জন্য এই ট্রেনের পেছনে বাঙ্কার লোকোমোটিভ অ্যাটাচ করা হয়। এখানে 5 মিনিটের অফিসিয়াল হল্টের শেষে ট্রেন এগিয়ে চলল ইগাতপুরীর দিকে। কাসারা ইগাতপুরীর মধ্যে এই ঘাট সেকশনটি এই রেলপথে ভ্রমণের অন্যতম আকর্ষণ।
ইগাতপুরী স্টেশনে এই ট্রেনের দ্বিতীয় টেকনিক্যাল স্টপেজটি থাকে। এই স্টেশনে বাংকার লোকোমোটিভটি খুলে নেওয়া হয়। 5 মিনিটের টেকনিক্যাল স্টপেজের পরে ট্রেন ইগাতপুরী স্টেশন ছেড়ে ভুসাওয়াল জংশনের উদ্দেশ্যে রওনা হলো। রাত 8:30 নাগাদ আমাদেরকে ডিনার দেওয়া হলো। আজকে ডিনারের মেনুতে ছিল ভাত, পরোটা, ডাল, আলু ভাজা, পনিরের তরকারি এবং একটি করে পান্তুয়া, আর সেই সাথে ছিল দই। ট্রেন এখন মানমাদ জংশন স্টেশন অতিক্রম করছে। এটি মহারাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, কিন্তু এই স্টেশনে এই ট্রেনের কোনো অফিসিয়াল হল্ট থাকে না। ইগাতপুরী ছাড়ার পর এই ট্রেনটি ভুসাওয়াল জংশন স্টেশনে গিয়ে থামবে। রাত 12:50 নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 50 মিনিট দেরিতে ট্রেন তার দ্বিতীয় অফিসিয়াল হল্ট এবং মহারাষ্ট্রের জলগাঁও জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন ভুসাওয়াল জংশনে এসে পৌঁছল। এই স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল স্টপেজ থাকে 5 মিনিটের। সেন্ট্রাল রেলওয়ে জোনের অন্তর্গত ভুসাওয়াল একটি জংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনে হাওড়া নাগপুর মুম্বাই লাইনটি হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইনের সাথে এবং নিউ দিল্লি ভোপাল মুম্বাই লাইনের সাথে মিলিত হয়। রাত 12:56 নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 51 মিনিট দেরিতে ট্রেন ভুসাওয়াল জংশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য নাগপুর জংশনের উদ্দেশ্যে রওনা হলো।
এখন রাত 1:10। আমাদের এই B1 কম্পার্টমেন্টের প্রায় সকল যাত্রী ঘুমিয়ে পড়েছে। এখনকার মতো গুড নাইট। ভোরবেলায় যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে বাজে 5:20। নাগপুর স্টেশনটি হলো এই ট্রেনের 3 নম্বর অফিসিয়াল হল্ট। ট্রেন নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 5 মিনিট দেরিতে নাগপুর স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য রায়পুর জংশনের উদ্দেশ্যে রওনা হলো। গোন্দিয়া স্টেশনে ট্রেন নাম্বার 11040 মহারাষ্ট্র এক্সপ্রেস ট্রেনের সাথে দেখা হয়ে গেল। সকাল 8:45 নাগাদ ট্রেন গোন্দিয়া জংশন স্টেশনে এসে দাঁড়িয়ে গেল। যদিও এই ট্রেনের এই স্টেশনে কোনো অফিসিয়াল হল্ট থাকে না। প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর ট্রেন গোন্দিয়া স্টেশন ছেড়ে রওনা হলো। এখনো অবধি ট্রেন প্রায় 2 ঘন্টা লেটে চলছে। রেলপথের এই অংশটি দোঙ্গারগড় ধারা রিজার্ভ ফরেস্ট অঞ্চলের অন্তর্গত। সকাল 9:15 নাগাদ আমাদেরকে টিফিন দেওয়া হলো। আজকে সকালের টিফিনের মেনুতে ছিল ব্রেড বাটার, অমলেট, 200 ml এর একটি ম্যাঙ্গো জুস এবং তার সাথে চা বা কফি। এটি দ্বারকাছা রেলওয়ে স্টেশন। এটি মহারাষ্ট্র রাজ্যের শেষ রেল স্টেশন। এরপরে ট্রেন ছত্তিশগড় রাজ্যে প্রবেশ করবে। ট্রেনের ক্লিনিং স্টাফেরা এসে টাইম টু টাইম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এটি ভিলাই রেলওয়ে স্টেশন, ছত্তিশগড় রাজ্যের অন্যতম শিল্পকেন্দ্র। সকাল 11:15 নাগাদ ট্রেন ভিলাই স্টেশন ক্রস করল। মুম্বাই থেকে ছেড়ে 1136 কিলোমিটার পথ অতিক্রম করে
সকাল 11:05 নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা 38 মিনিট দেরিতে ট্রেন ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। রায়পুর হলো এই ট্রেনের 4 নম্বর অফিসিয়াল হল্ট। এই স্টেশনে ট্রেন 5 মিনিটের জন্য দাঁড়াবে। আজকে এই ট্রেনের একজন প্যাসেঞ্জার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং গার্ড সাহেব তার জন্য এমার্জেন্সি ডক্টর কল করেন। রায়পুর স্টেশনে ট্রেন পৌঁছালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং ট্রিটমেন্ট পারপাসে ট্রেনটি বেশ কিছুক্ষণ এই রায়পুর স্টেশনে দাঁড়িয়ে থাকে। সকাল 11:20 নাগাদ ট্রেন রায়পুর স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য বিলাসপুর জংশনের উদ্দেশ্যে রওনা হলো। রায়পুর হল ছত্তিশগড় রাজ্যের রাজধানী এবং মধ্য ভারতের বাণিজ্য কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এই রায়পুর জংশন রেলওয়ে স্টেশনটি হল সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে জোনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জংশন স্টেশন, কারণ এখানে হাওড়া নাগপুর মুম্বাই লাইনটি রায়পুর বিজয়নগরম ব্রাঞ্চ লাইনের সাথে যুক্ত হয়েছে। মুম্বাই ছেড়ে ট্রেন 1247 কিলোমিটার পথ অতিক্রম করে দুপুর 1:02 নির্ধারিত সময়ের থেকে প্রায় 3 ঘন্টা 7 মিনিট দেরিতে আজকের যাত্রাপথের পঞ্চম অফিসিয়াল হল্ট এবং ছত্তিশগড় রাজ্যের অন্যতম বৃহত্তম শহর বিলাসপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। বিলাসপুর স্টেশনে এই দুরন্ত এক্সপ্রেস ট্রেনের হল্ট টাইম থাকে 10 মিনিটের। ইন্ডিয়ান রেলওয়েতে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের হেডকোয়ার্টার এই বিলাসপুর। প্রতিদিন প্রায় 340টি ট্রেন এবং অসংখ্য মালগাড়ি এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে। বিলাসপুর একটি অন্যতম জংশন রেলওয়ে স্টেশন। হাওড়া নাগপুর মুম্বাই লাইনটি এখানে অনুপপুর কাটনি লাইনের সাথে মিলিত হয়েছে। দুপুর 1:15 ট্রেন বিলাসপুর রেলওয়ে স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য টাটানগর জংশনের উদ্দেশ্যে রওনা হলো।
বিলাসপুর স্টেশন ছেড়ে কিছুটা যাওয়ার পরে ট্রেন অর্পা নদীর ব্রিজ ক্রস করে। দুপুর 1:30 নাগাদ আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হলো। যদিও দুরন্ত এক্সপ্রেস একটি ডিলাক্স ক্যাটাগরির ট্রেন, কিন্তু এখানে যে খাবারগুলি যাত্রীদের সার্ভ করা হচ্ছিল সেগুলি আমার ব্যক্তিগতভাবে একদমই পছন্দ হয়নি। শুধুমাত্র এই খিদে মেটানোর জন্যই খেতে হলো। ট্রেন এখন ছত্তিশগড় রাজ্য ছেড়ে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করেছে। বিকেল 4টের সময় ট্রেন উড়িষ্যা রাজ্যের অন্যতম কয়লা খনি অঞ্চল এবং শিল্পনগর ঝারসুগুড়া জংশন রেলওয়ে স্টেশন ক্রস করল। সাড়ে 4টে নাগাদ আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হলো এবং সেই সাথে চা বা কফি পরিবেশন করা হলো। গরম কফির কাপে চুমুক দিতে দিতে দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রকৃতির ঘনসবুজ মনোরম দৃশ্য উপভোগ করতে থাকলাম। বিকেল 5টা নাগাদ আমাদের ট্রেন উড়িষ্যার রাউরকেল্লা স্টেশনে এসে দাঁড়িয়ে গেল। এই স্টেশনে এই ট্রেনের কোনো অফিসিয়াল হল্ট থাকে না। সামনের লাইনে ক্লিয়ারেন্স না পাওয়ায় ট্রেন বেশ কিছুক্ষণ এই রাউরকেল্লা স্টেশনে দাঁড়িয়ে থাকলো। বিকাল 5:25 নাগাদ ট্রেন রাউরকেল্লা স্টেশন ছেড়ে রওনা হলো। ট্রেন এখন ধেরোয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করছে। এই স্টেশনটি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ে।
অর্থাৎ ট্রেন উড়িষ্যা ছেড়ে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করেছে। এখনও অবধি ট্রেন প্রায় নির্ধারিত সময়ের থেকে 3 ঘন্টা 50 মিনিট দেরিতে চলছে। প্রায় 4 ঘন্টা লেটে চলার জন্য ট্রেনের সব প্যাসেঞ্জারকে রাতে ডিনার হিসেবে খিচুড়ি সার্ভ করা হলো। রাত 8:06 নির্ধারিত সময়ের থেকে 3 ঘন্টা 56 মিনিট দেরিতে ট্রেন এই যাত্রাপথের 6 নম্বর অফিসিয়াল হল্ট এবং ঝাড়খণ্ড রাজ্যে একমাত্র স্টপেজ টাটানগর জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। টাটানগর স্টেশনে এই ট্রেনের 10 মিনিটের অফিসিয়াল হল্ট থাকে। ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর বা টাটানগর রেলওয়ে স্টেশনটি একটি জংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনে হাওড়া নাগপুর মুম্বাই লাইনটি আসানসোল টাটানগর খড়গপুর লাইনের সাথে এবং টাটানগর বাদাম পাহাড় ব্রাঞ্চ লাইনের সাথে যুক্ত হয়। এই ট্রেনের প্রতিটি কোচে 2 ধরনের টয়লেট অর্থাৎ ওয়েস্টার্ন স্টাইল এবং ইন্ডিয়ান স্টাইলের টয়লেট আছে। টাটানগর জংশন রেলওয়ে স্টেশনে প্রায় 17 মিনিটের স্টপেজের পর রাত 8:23 ট্রেন টাটানগর ছেড়ে তার পরবর্তী গন্তব্য এবং আজকের যাত্রাপথের শেষ গন্তব্য হাওড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো।
রাত 10:15 নাগাদ ট্রেন খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন ক্রস করলো। এই স্টেশনে এই ট্রেনের কোনো অফিসিয়াল হল্ট থাকে না। ট্রেন এখন মেচেদা রেলওয়ে স্টেশন অতিক্রম করছে। আমাদের এই ট্রেন জার্নির একদম অন্তিম লগ্নে এসে প্রবেশ করেছি। গতকাল মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে যাত্রা শুরু করে প্রায় 30 ঘন্টা 15 মিনিট অতিক্রান্ত হওয়ার পর রাত 12:30 নাগাদ হাওড়ার টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম। বাইরে দেখি তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টিকে সঙ্গী করে নিয়ে বাকি পথটুকুনি অতিক্রম করে হাওড়া স্টেশনে পৌঁছবো। অবশেষে রাত 12:48 নির্ধারিত সময়ের থেকে 4 ঘন্টা 28 মিনিট দেরিতে দুরন্ত এক্সপ্রেস হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছল। মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত দীর্ঘ এই ট্রেন জার্নি ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।